নন্দীগ্রামে ইতিমধ্যেই পদযাত্রা শুরু করেছেন শুভেন্দু অধিকারী। अमर शहीद अमर रहे, अमर रहे, अमर रहे, अमर शहीद अमर रहे, अमर रहे, अमर रहे। ऐतिहासिक 10 नवंबर আজকে শহীদ স্মরণ সভায় দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। ऐतिहासिक 10 नवंबर শহীদ স্মরণ সভায় আজকে দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। अमर शहीद अमर रहे, अमर रहे, अमर रहे, अमर शहीद अमर रहे, अमर रहे, अमर रहे। ऐतिहासिक 10 नवंबर শুভেন্দু পদযাত্রায় দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। ঐতিহাসিক 10 নভেম্বরের শহীদ স্মরণ সভায় দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। অমর শহীদ অমর রহে। 2007 নন্দীগ্রাম আন্দোলনের স্মৃতিতে 14ই মার্চের পাশাপাশি 10ই নভেম্বরও নন্দীগ্রাম দিবস পালন করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। ওই দিনও নন্দীগ্রামে গুলি চলার অভিযোগ ওঠে, দুজনের মৃত্যু হয়, 12 জন নিখোঁজ হয়ে যান এমনটাই দাবি। আর সেই ঘটনার স্মরণে পরের বছর থেকেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহীদ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। তবে শুভেন্দু অধিকারী দল বদলের পর থেকে আলাদাভাবে কর্মসূচি করছেন। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আপনারা দেখছেন নন্দীগ্রাম, যেখানে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পদযাত্রা শুরু করেছেন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সভা এবং তাতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী যোগ দিতে এবং তার হাতে কালো পতাকা রয়েছে। শুভেন্দুদা, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? এই মিছিল করছেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে, আমি বিজেপির পতাকা দেখছি না এখানে। রক্তাক্ত সূর্যোদয়ের 18তম বর্ষ, প্রতি বছরই এই বিউপিসির ব্যানারে এবং তার পতাকার তলে আন্দোলনকারী ক্ষতিগ্রস্ত পরিবার, শহীদ পরিবার এবং আমরা যারা আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকে যুক্ত ছিলাম, 42টা মামলা খেয়েছি, আমরা এই দিনটা এইভাবেই উদযাপন করি। এবং এখানে করপল্লীতে প্রায় 20,000-এর শান্তিপূর্ণ নিরস্ত্র মিছিলে চপ্পল পরে কালো পোশাক পরা গড়বেতা কেশপুর থেকে যে হারমাদ বাহিনী আনা হয়েছিল তপন শুকুরদের নেতৃত্বে, তারা অ্যাটাক করেছিল, 11 জন অপহৃত হয়েছিল। এবং এই স্পটে গোকুলনগর করপল্লীর শ্যামলী মান্না আর আমাদের কেন্দামারি অঞ্চলের মইজবাড়ির আমাদের রবিউল, তারা এখানে আত্মবলিদান দিয়েছিলেন। আমরা প্রত্যেক বছরই করি। এখন বর্তমান নতুন রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও করে, তারাও স্থানীয় স্তরে নেতাদের দিয়ে করে। তবে যে বছর নির্বাচন থাকে সেই বছর ওদের কলকাতা থেকে পরিযায়ী নেতারা আসে, স্নেহাশিস চক্রবর্তী, যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। স্নেহাশিস চক্রবর্তীকে আনছেন। স্নেহাশিস চক্রবর্তীরা আসছেন এবছর। আসতে সকলেই পারে। স্নেহাশিস তো তখন আমাদের এখানে আসেনি যদিও, তবে আন্দোলনের মধ্যে তো বিজেপিও ছিল, তৃণমূলও ছিল। হ্যাঁ, আজকে বিজেপির পতাকা ছাড়া না, এটাতে কোনো দল ব্যবহার করে না। এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল, এবং লালকৃষ্ণ আদবানির অবদান তো অস্বীকার করা যায় না। তিনি তো প্রথম এসে অবরোধ তুলেছিলেন। তার যে কমান্ডোরা এসেছিলেন এনএসজি, তারাই তো খেজুরির দিকে সব অবরোধ উনিই তুলেছেন। 15ই মার্চ মানে যেদিন গণহত্যার একদিন পরে উনি, সুষমা স্বরাজজি, রাজনাথ সিংজি, তারাই এসে অবরোধ তুলেছিলেন। আদবানিজির নেতৃত্বে তিনি বিরোধী দলনেতা ছিলেন লোকসভার। 65 দিন পার্লামেন্ট বন্ধ ছিল। অতএব যে কেউ আসতে পারে। নন্দীগ্রামে শুভেন্দুদা, নন্দীগ্রামে এসআইআর প্রক্রিয়া কিরম চলছে? ওই 2-4টে মুসলিম বুথে ওরা প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু বাকি আপনাদের
মোরলেস ভালো এখানে আছে এবং এখানে প্রচুর মানুষজন। একটাই প্রশ্ন বলছে, একজন বিএলও মারা গেছেন চাপের জন্য, একজন বিএলও নাকি মারা গেছেন চাপের জন্য, এরকম বলা হচ্ছে। এত তৃণমূল দিয়েছে, আমরা তো চাপ দেওয়ার ব্যাপার নয়। আমরা কথা বললাম শুভেন্দু অধিকারীর সঙ্গে, তিনি জানালেন যে বিএলওর যে মৃত্যু হয়েছে সেই চাপ তৃণমূল কংগ্রেস থেকে দেওয়া হয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি গোকুলনগরে কিন্তু সেখানে শহীদদের যে স্মরণ, সেই স্মরণ করছেন শুভেন্দু অধিকারী এবং তিনি এই গোকুলনগরে কর্মসূচি করছেন, পাশাপাশি কর্মসূচি রয়েছে তৃণমূলেরও। একেবারে ইতিমধ্যেই শহীদ স্মরণে বেদিতে মাল্যদান করছেন শুভেন্দু অধিকারী। শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য আমাদের পরমাত্মীয় নন্দীগ্রামের আপনজন, নন্দীগ্রামের প্রিয়জন শুভেন্দু এসে পৌঁছে গেছেন, শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। তাই শহীদ পরিবারের যিনারা এসছেন সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমাদের পরমাত্মীয় নন্দীগ্রামের আপনজন, নন্দীগ্রামের সুখ দুঃখের সাথী, নন্দীগ্রামের বিধায়ক, নন্দীগ্রামের আপনজন, নন্দীগ্রামের প্রিয়জন সেই শুভেন্দু অধিকারী মহোদয় শ্রদ্ধা নিবেদনের কাজ চলছে। তাই শহীদ নন্দীগ্রামবাসীর সঙ্গে একই সঙ্গে শহীদদের শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা, নন্দীগ্রামের আপনজন প্রিয়জন, নন্দীগ্রামের পরমাত্মীয়, ভূমি আন্দোলনের অন্যতম নেতা, ভূমি আন্দোলনের অন্যতম মুখ, পশ্চিমবাংলার প্রজন্মের ভবিষ্যৎ শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। তাই নন্দীগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন নন্দীগ্রামের আপনজন প্রিয়জন, নন্দীগ্রামের বিধায়ক, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, অমর শহীদ রয়ে, অমর শহীদ রয়ে, শত শহীদের রক্ত, শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। সেই সময় আন্দোলন হয়েছিল এবং মূলত অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকলেও বনবিহারী পাল মহোদয় তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি আমাকে যুক্ত করেছিলেন। আর 2003 সালে এই রাস্তা মোড়ার রাস্তা ছিল এবং তেখালি ব্রিজটা কাঠের ব্রিজ ছিল। প্রথম গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলে আমি 175 জন নেতৃত্বকে নিয়ে, যুবকদের নিয়ে কর্মসূচি করি, যার উদ্যোক্তা নেতৃত্ব আমাদের সাধারণ রানী মহোদয় নিয়েছিল। অমিয়দা এখন আমাদের মধ্যে নেই। অমিয়দা তখন সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে সাহস নিয়ে কাজগুলো করেছিলেন। আমি একটু স্মৃতি রোমন্থনের জন্য সব উদাহরণ আপনাদের দিলাম। তাই 2005 সালে আমাদের ব্যাপক ধর্ণা আন্দোলনের ফলে তৎকালীন বামফ্রন্টের রাজ্য সরকার, বিডিও অফিস এবং আমরা অস্বীকার করব না, শক্তি দল মহোদয় প্রত্যক্ষভাবে দেবশঙ্কর রানা মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছিলেন। তখন বাধ্য হয়েছিল তারা ওই অধিগ্রহণের নোটিশ উইথড্র করেছে। পরের ইতিহাস আপনাদের জানা যে 2006 সালে নিশিকান্ত মন্ডলের নেতৃত্বে প্রথম 3রা নভেম্বর সোনাগুড়া জীবন জীবিকা কৃষি জমি রক্ষা কমিটি তৈরি হয়। সেই আন্দোলন থেকে বীজটা পোতা হয়। সেই বপিত বীজ পরবর্তীকালে বটবৃক্ষে পরিণত হয় এবং প্রচুর মানুষজন আত্মবলিদান করেন, জেল খাটেন, মিথ্যা মামলায় জর্জরিত হয় এবং তারপরে ইতিহাস সবাই জানে। 2007 সালে যে দিনগুলিতে নন্দীগ্রামের সাধারণ মানুষের দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে রক্ত ঝরেছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য দিনগুলি ছিল 7ই জানুয়ারি
ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম। তাদের মধ্যে উল্লেখযোগ্য দিন ছিল 14ই মার্চ, যেদিন ইন্দ্রাদুল, ইমাদুল, সুপ্রিয়া জানা, বাসন্তী গড় থেকে শুরু করে প্রলয়গিরি, ডাকালগিরি থেকে শুরু করে উত্তরপাল, সুব্রত সামন্ত থেকে শুরু করে জয়দেব দাস, সঞ্চানন দাস, রতন দাস থেকে শুরু করে অনেকেই আত্মবলিদান করেছিলেন। 14টি দেহ পাওয়া গেছিল, 13 জনের চিহ্নিত হয় আর একটি দেহ চিহ্নিত করা যায়নি এবং সুব্রত সামন্ত দেহ খুঁজে পাওয়া যায়নি। এরপরে বিভিন্ন সময় কখনো রবীন্দ্র দাস, কখনো হরেন প্রামাণিক, কখনো লক্ষ্মীকান্ত গিরি, কখনো কায়ুম কাজী, নানা সময় তাদেরকে খুন করা হয় এবং যে দিনটা আজকে পালিত হচ্ছে 10ই নভেম্বর, সেদিন সকালবেলা ঠিক 10:30-11টার সময় আমাদের চৈতন্য বাজার থেকে যে বড় মিছিলটা আসছিল, শান্তিপূর্ণ মিছিল, 20,000-এর মিছিল, এখানে যারা বড়দেতা কেশপুর থেকে এসেছিল তখন ঘোষ শুকুর আলীদের নেতৃত্বে, তারা এখানে এই সমস্ত জঙ্গল থেকে, গাছের মধ্যে থেকে, ঝোপের মধ্য থেকে, পান বরজের মধ্য থেকে উপর্য করে গুলি চালায়।